নমস্কার দর্শকবৃন্দ, আজ আবার চলে এলাম আপনাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আমার চ্যানেলে হয়তো বিষয়টি নতুন, কিন্তু যুগ যুগ ধরে এই বিষয়টি সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে এবং চর্চার মধ্যেও জড়িত আছে। কিন্তু ভাববার বিষয় হচ্ছে অনুসরণ কত পার্সেন্ট মানুষ করে। এটা খুব সাধারণ শুনতে, কিন্তু অসাধারণ কাজে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সকালে হাঁটা, মর্নিং ওয়াক। খুব সাধারণ বিষয়। আমরা ছোটোবেলাতে অনেক রচনাও এই নিয়ে বাংলা এবং ইংরাজিতে লিখেছি, এবং অনেককে দেখেছি ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবুরাও বলে থাকেন, এবং সেই শ্মশান থেকে ফিরে আসার মতো যোগী হয়ে যাওয়া যেরকম ব্যাপারটা থাকে সেরকমভাবে কিছুদিন করা হলো, তারপর আবার ভুলে গিয়ে সেই 8টায় 9টায় ওঠা শুরু, তারপরেই অফিসে ছুটে যাওয়া বা ব্যবসার জায়গায় ছুটে যাওয়া শুরু। খুব আমরা এই বিষয়টাকে হালকাভাবে নিই, কিন্তু বিষয়টা তো হালকা নয়। বিষয়টা কিন্তু যতটা গুরুত্বপূর্ণ বলা যায় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, এই মর্নিং ওয়াকের সঙ্গে আপনার শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দিকটা জড়িয়ে আছে। আপনি বলবেন মশাই, স্বাস্থ্যর দিকটা তো আমি বুঝলাম, শারীরিক মানসিকটা, এর মধ্যে আবার সামাজিক কোথায় ঢুকলে? আবার মনে হতে পারে যে এর মধ্যে অর্থনৈতিক সাংস্কৃতিকটাই বা কোথায় টাচ পাচ্ছেন। আছে। যখন একটু ভেতরে ঢুকবেন তখন দেখবেন যে বিরাট একটা পোর্শন জড়িত আছে। প্রথমে স্বাস্থ্যের দিকটা ভাবুন, যেটা আমি আপনাকে যদি 1-2 করি বোধহয় 1 থেকে 100 ছুঁয়ে যাবে। কারণ এমন কোনো অর্গ্যান নেই, ইনক্লুডিং ব্রেন, যেটা এই মর্নিং ওয়াক যদি আমরা 35 থেকে 40 মিনিট করি তাহলে সেটা সুস্থ থাকবে না। এমন কোনো অর্গ্যান নেই। আপনি অবাক হয়ে যাবেন। আপনার আধুনিক জিম বলুন, আধুনিক এক্সারসাইজ বলুন, সব ফেল এই যুগ পরম্পরায় চলে আসা মর্নিং ওয়াকের উপকারিতার কাছে। এই মর্নিং ওয়াক যদি আপনি মাসে 35 দিন করতে মাসে যদি 25 দিন করতে পারেন, 5টা দিন আমি গ্যাপ দেওয়ার কথা বলি, কারণ হচ্ছে যে এই 5টা দিন আমি ধরে রেখে দিই। প্রত্যেকটা মানুষের একটা গ্যাপের দরকার হয়, একটা রিফ্রেশমেন্টের দরকার হয়। যদিও মর্নিং ওয়াক ইটসেলফ ইজ এ রিফ্রেশমেন্ট, বাট তবুও আমি বলছি যে দরকার হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্যের দিকটা যদি আমরা প্রথম ধরি, তাহলে প্রথম যেটা একদম আমাদের চিন্তা জগতে ভিড় করে সেটা হচ্ছে হার্ট। সেই হার্টের স্বাস্থ্য মর্নিং ওয়াকের সঙ্গে ডাইরেক্ট জড়িত। কারণ হচ্ছে কি, আমাদের হার্টের মাধ্যমেই তো রক্তটা সঞ্চালিত হচ্ছে গোটা শরীরে। এই হার্ট আমরা যখন মর্নিং ওয়াক করি তখন তার কর্মক্ষমতাটা স্বাভাবিক পর্যায়ের থেকে একটু বেশি করতে থাকে, যার ফলে কি হয়, তার যে এক্সারসাইজটা, হার্টের যে এক্সারসাইজটা, সেই এক্সারসাইজটা কিন্তু আমাদের অলক্ষ্যে হয়ে যায়। ফলে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় শরীরে, হার্ট ভালো থাকে, এবং হার্টের সঙ্গে যেহেতু সমস্ত অর্গান জড়িত আছে আমাদের এক প্রকারের, সেহেতু সেই অর্গানগুলোও কিন্তু ব্লাড সার্কুলেশনটা প্রপার ওয়েতে হয়। আচ্ছা, লাংস তো ভালো থাকবেই, কারণ হচ্ছে ওই সময়তে তো মানে এয়ার কোয়ালিটি সব থেকে ভালো থাকে সকালের দিকে। তার সঙ্গে আমাদের ডিপ ব্রিথিংয়ের যে ব্যাপারটা, সেটা আমরা যখন জোরে জোরে হাঁটি তখন অলরেডি আমাদের কিন্তু ডিপ ব্রিথিং এবং এক্সেস আমরা অক্সিজেনটাকেও ইনটেক করি, যেটা কিন্তু আমাদের লাংসের হেলথকে অনেকাংশে ডেভেলপড করে দেয়।
আমাদের ডাইজেশন ভালো হয়। ডাইজেশন ভালো হয় বলতে আমাদের ডাইজেশনটা কখন ভালো হয়? আমরা দেখবেন খিদে না পেলেও খেয়ে নিই। কেন না? সকালে এসে আমাকে খেতে হবে, এটা আমরা জানি, এটা অভ্যাস, সেহেতু খাই। দেখা যাবে প্রপার আমরা খিদের টানে খাচ্ছি না, অভ্যাসগতভাবে খাচ্ছি। এই অভ্যাসগত খাওয়ার জন্যই কিন্তু ইনডাইজেশন থেকে শুরু করে সমস্ত মানে মাল্টি পারপাস যে ডিজিজগুলো উৎপন্ন হয় সব তৈরি হয়ে যাচ্ছে। খিদের টানে খাওয়ার হচ্ছে সব থেকে বেস্ট খাওয়া। আর সেই খিদেটা আসবে কোথায়? খাটনি নেই তো। এখন তো আমাদের মেশিনারি এজে আমরা বাস করছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? সকালবেলাতেই আমাদেরকে একটা প্রপার মর্নিং ওয়াক যদি আমরা করে নিই, তাহলে কিন্তু আমাদের গাড়িতে তেল ভরার মতো কিন্তু আমরা ফুয়েলটা দিয়ে নিলাম শরীরে। খিদে আসবে, খিদে এলেই ডাইজেশন ভালো হবে। কারণ অ্যাপেটাইটের সঙ্গে আমাদের যে হজমের সঙ্গে জড়িত যে এনজাইম থেকে শুরু করে সমস্ত কিছু, সেগুলো কিন্তু বেরোয় এই কিন্তু অ্যাপেটাইটের জন্য, খিদের জন্য। আর খিদেটা আসবে মর্নিং ওয়াক থেকে। তাহলে আমার ডাইজেশনটা প্রপার হয়ে গেল। ডাইজেশনটা যখনই প্রপার হয়ে যাবে, আমার শরীর অটোমেটিক ভালো থাকবে। এর সঙ্গে কি আছে? এর সঙ্গে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এখন যেটা বিশ্বজুড়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ওবেসিটি। পেছন দিক থেকে দেখলেই বুঝতে পারবেন মানে মানুষ যাচ্ছে না অন্য কিছু যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, এমনভাবে নিজের শরীরকে ডেভেলপ করে ফেলছে অনেকে। অবশ্যই হাস্যকর জিনিসটা হাস্যকরই হয়। তাহলে আপনি ভাববেন যে সে কি ইচ্ছা করে ফ্যাটকে ইচ্ছা করলেই কমানো যায়। আপনি 50 কেজি ওয়েট একবারে কমাতে পারবেন আমি বলছি না। আপনার যদি 80 কেজি ওজন থাকে, আপনি সেটাকে কমিয়ে এনে 60-এ নিয়ে আসুন, সেটা সম্ভব। তার জন্য একটু প্রপার সময় লাগবে হয়তো, কিন্তু আপনার খাটনির মাধ্যমে কিন্তু সেটা চলে আসবে। আর এই ওয়েট লস যখনই হবে মানে হচ্ছে ফ্যাট বার্ন হচ্ছে। ফ্যাট বার্ন মানে হচ্ছে কোলেস্টেরল, ট্রাইগ্লাইকোসাইড, এই জিনিসগুলো কিন্তু আপনার অটোমেটিক শরীর থেকে নর্মাল পর্যায়ে চলে যাবে। আপনার সুগার লেভেল কন্ট্রোলে থাকবে। যদি হাই থাকে তাহলেও কন্ট্রোলে আসবে, আর যদি সুগার নাও থাকে, যদি নর্মাল থাকে, সেই নর্মালটা ধরে থাকবে। আচ্ছা, এতগুলো পরেও যেটা আমাদের যেটা ঘরে ঘরে সমস্যা, সেটা হচ্ছে জয়েন্ট পেন, মাসেল পেন। এইগুলো দেখবেন যাদের আছে তাদেরকে ডাক্তারি পরামর্শ নিয়ে করতে হবে, কিন্তু যাদের নেই তারা যদি করতে থাকেন তাদের আর কিন্তু এই জিনিসগুলো উঁকি মারতেও আসবে না। তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু একটা মর্নিং ওয়াকের মাধ্যমে আমরা কি হলাম? ফিট হলাম ফিজিক্যালি। এবার মেন্টাল স্বাস্থ্যের দিকে যাই। মেন্টাল স্বাস্থ্য কোথায় কাজে লাগে জানেন? আপনার শরীর যদি ফিট থাকে, মেন্টাল অটোমেটিক। কারণ ফিজিক্যাল আর মেন্টাল কি হচ্ছে আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরা অটোমেটিক শরীর ভালো থাকবে। তখন শরীর ভালো থাকলে অটোমেটিক মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে অটোমেটিক শরীর ভালো থাকবে। তাহলে মনটা আমার শরীর যখন ফিটনেস আসবে, আমার অটোমেটিক মনটা চাঙ্গা হয়ে উঠবে। তাহলে মন চাঙ্গা করতে গেলে মর্নিং ওয়াক করতে হবে, আর মর্নিং ওয়াকে গেলে মন চাঙ্গা হয়ে যাচ্ছে। এক। আর 2 নম্বর, মানসিক স্বাস্থ্যটা কোথায় পড়ে? সারাদিন অফিসে ব্যস্ত আমরা, সকাল 9টায় বেরিয়ে যাচ্ছি, রাত 9টায় ফিরছি, হয়তো 8টায় ফিরছি। তাহলে আমার যে চারপাশ এরিয়ায় যারা মানুষজন রয়েছে, তাদের সঙ্গে আমার কোনো কোঅপারেশন বলুন, কোলাবোরেশন বলুন, কিচ্ছু নেই। শুধু যাচ্ছি, চললাম, ফিরলেন, এলাম, ব্যাস। তাহলে আমার গল্প করা, শেয়ার করা কথা, এর মাধ্যমে যে মানসিক দিকটা তৈরি হয়, সেটাই তৈরি হচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। তাহলে আমি যখন মর্নিং ওয়াকে যাচ্ছি, আমার আরও দেখা যাচ্ছে 10 জন বন্ধু হচ্ছে, তাদের সঙ্গে আমাদের শেয়ারিং হচ্ছে। আর শেয়ারিং গল্পের মাধ্যমে কী হচ্ছে? আমার মনটা ভালো থাকছে, ভালো ভালো হরমোন অটোমেটিক তখন কি হবে? বেরিয়ে আসবে, মন ভালো থাকবে। এর সঙ্গে আমি একটু আগে বলছিলাম সামাজিক দিকটাও কিন্তু গড়ে উঠবে। কারো মেয়ের বিয়ের সমস্যা হচ্ছে, সেটা কিন্তু আপনি একটা সামাজিক মানুষ হিসেবে
আপনি তার পাশে গিয়ে দাঁড়াতে পারবেন। কারো অর্থের হঠাৎ করে দরকার পড়লো, আপনার চেনা জানা সামনে, তাকে আপনি সাহায্য করতে পারবেন, অসময়ে সে কিন্তু আপনারও পাশে দাঁড়াবে। তাহলে সামাজিক স্বাস্থ্যটা কিন্তু ডেভেলপ হচ্ছে। একটু আগে বলছিলাম ওই সামাজিক স্বাস্থ্যের কথা। সামাজিক স্বাস্থ্য, মেলামেশা, বন্ধুত্ব, পাশে দাঁড়ানো, প্রতিবেশীর সঙ্গে থাকা, এগুলো কিন্তু মর্নিং ওয়াকে আসে। আর একটা জিনিস যেটা অর্থনৈতিক, যেটা বলছিলাম, অর্থনৈতিক দিকটা দেখুন। স্বাস্থ্য ভালো থাকা মানে এখন প্রত্যেকটা পরিবারের একটা ভালো অঙ্কের ব্যয় স্বাস্থ্যের দিকে যায়, মেডিসিনে যায়, সেটা কিন্তু কমে আসবে। অর্থাৎ শুধু ইনকাম করলেই যে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে তা নয়। আপনার যেটা বাঁধ ভাঙা ব্যয় অপ্রয়োজনীয়, সেটাকে যদি আপনি রাশটা টেনে ধরতে পারেন, তাহলেও কিন্তু আপনি আর্থিকভাবে অনেকটা এগিয়ে যাচ্ছেন। আর সেটা আপনার সুস্বাস্থ্যর মাধ্যমে আপনার ওই বাড়তি ব্যয়টাকে আটকে দিয়ে মর্নিং ওয়াক আপনাকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করে তুলবে। সেই জন্যই বলছিলাম অর্থনৈতিকভাবেও মর্নিং ওয়াক জড়িয়ে আছে মানুষের জীবনে। আর সাংস্কৃতিক, সে তো বন্ধুবান্ধবের সঙ্গে একটা মেলামেশা করে গান, আড্ডা, কালচারাল প্রোগ্রাম, এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে যখন আপনাদের মেলামেশা বেড়ে যাবে। সেই জন্য প্রত্যেকে মর্নিং ওয়াকের জন্য তৈরি করে ফেলুন মনকে, বেরিয়ে পড়ুন মর্নিং ওয়াকে। কিন্তু মনে রাখবেন 40 মিনিট, মাসে মিনিমাম 25 দিন, এটা কিন্তু অনুসরণ করবেন। আর এর মিরাক্কেলটা আপনি 21 দিনের মাথায় দেখতে পাবেন। নমস্কার।